শিক্ষিত বেকার ও যুবকদের ভবিষ্যৎ সুস্পষ্ট করতে সংকল্প যাত্রা শুরু করেছে ছাত্র সমাজ ঝাড়গ্রাম থেকে। সেই যাত্রা শুরু হয়েছে রাজভবনে, সমাপ্ত হবে 120 জন ছাত্র যুবদের নিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। তাদের দাবি চাকরি চাই, ভাতা নয়, শিল্প চাই, কর্মসংস্থান চাই। এই দাবি নিয়ে তাদের এই যাত্রা গতকাল এসে পৌঁছয় পাঁশকুড়াতে। আজ মেছোগ্রাম থেকে সেই যাত্রা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। আপনারা যে হেঁটে যাত্রা করছেন মূলত কি উদ্দেশ্য নিয়ে? আজকে বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবকদের বিশেষ করে কর্মহীন করে তুলে বেকার বানিয়ে তাদেরকে ছাগল মুরগির দামের রেটে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা বাংলার যুব সমাজকে, ট্যালেন্টকে অসম্মান করানো, আমার বাংলার যুবকদের অপমান করানো। তার জন্য আজকে আমরা সেই অপমানের বিরোধিতায়, বেকারত্বের বিরুদ্ধে আজকে আমরা রাজভবন পর্যন্ত ঝাড়গ্রাম থেকে পায়ে হাঁটা শুরু করেছি। রাজভবন পর্যন্ত পৌঁছাবো। আজকে আমরা মেছোগ্রামে পৌঁছেছি। আপনার নাম? আমার নাম পুলকেশ পণ্ডিত, একজন বেকার, বাংলার একজন বেকার যুবক। আপনারা আজকে এই সংকল্প যাত্রায় অংশ নিয়েছেন, মূলত কি উদ্দেশ্য? দেখুন, এই গোটা পশ্চিমবঙ্গবাসী অবগত আছেন এই রাজ্যে না শিল্প আছে না চাকরি আছে। টেট নেই, এসএসসি নেই, নিয়োগ নেই, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, পুলিশেও নিয়োগ নেই। তারপরেও শুধুমাত্র এই রাজ্যের বেকার যুবকদের ইশতেহারের একটা ভোটের অংশ ব্যবহার করার উদ্দেশ্যে উনি কি যুবসাথী ঘোষণা করলেন। এইটাই এই বাংলার শিক্ষিত বেকার যুবকদের মনে প্রচণ্ড আঘাত করেছে। এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। আপনি ভাবুন, মাত্র 48 ঘন্টায় এই রাজ্যের 15 লক্ষ বেকার এই ভাতার লাইন দিয়েছেন এবং গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবসাথী যে ফর্ম ফিল আপ চলেছে, আমাদের কাছে ডেটা অনুযায়ী সেইটা 27 লক্ষের ওপরেও লোক এখানে জানিয়েছেন। কিন্তু আমরা জানি যারা এই ভাতাকে মেনে নিতে পারেনি এর সংখ্যাও অনেক। আমাদের লক্ষ্য একটাই, এই যে সংকল্প যাত্রা নিয়েছি, আমরা ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে কলকাতায় যাব এবং প্রত্যেক মানুষকে সচেতন করতে যাব যে বর্তমান যেই সরকার এই রাজ্যের শাসন করছে তারা অযোগ্য সরকার। না আমাদের চাকরি দিতে পেরেছে, না কলকারখানা দিতে পেরেছে, না শিল্পের ব্যবস্থা করতে পেরেছে। তো এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একটাই অনুরোধ যে এই সরকারের বদল অনিবার্য করতে হবে। আর একটা, যেই সরকার যেই দলই ভাবুক না কেন, যে রাজনৈতিক দল ভাবুক না কেন যে তারা সরকারে আসবে, তাদেরকে একটা ব্লু প্রিন্ট রেডি করতে হবে যে তারা সরকারে আসার পর মানে যেদিনকে তারা শপথ নেবেন তার কতদিনের মধ্যে কোন খাতে কত কর্মী নিয়োগ করবেন এবং কোথায় কোন শিল্প স্থাপন করবে তার একটা ব্লু প্রিন্ট রাজি করতে হবে। বলুন, এই যে সংকল্প যাত্রা আপনারা বেরিয়েছেন, কোথাও বাধার কি সম্মুখীন হয়েছেন? এখনো পর্যন্ত বাধা পাইনি, বরঞ্চ আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমাদের তো সীমিত অর্থ সেইটা নিয়েও হয়নি, লোক আমাদেরকে খাবারের জন্য অফার করেছে, ইভেন আমরা খেয়েছি, জল দিয়েছে, ফল কিনে দিয়েছে, যেটা আমরা মানুষের মধ্যে সাড়া পাচ্ছি। তবে আমরা বুঝতে পারছি রাজ্যের মানুষ ভয়ে আছে, প্রকাশ্য মুখ খুলতে পারছেন না, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাধার মুখে পড়িনি। আচ্ছা, আপনারা এই যে যাতায়াত করছেন সেখানে রাত্রিকালীন কোথায় থাকার ব্যবস্থা হচ্ছে? রাত্রিকালীন কিছু লোক আছেন যারা আমাদেরকে থাকতে দিচ্ছেন, সেইটাও একদম স্পট থেকেই হচ্ছে। বাকি আমরা মঠ, আশ্রম খুঁজছি, মন্দির খুঁজছি, স্টেশন খুঁজছি, পেট্রোল পাম্প খুঁজছি, যেখানে সিসিটিভি ফুটেও আছে, যেখানে আমরা থেকে একটা সেফটি জায়গাতে থাকতে পারি। এইভাবেই চলছে আমাদের। আপনার নাম? আমার নাম প্রীতম মণ্ডল। এই যে পুরো যাত্রা আপনারা কতজন রয়েছে? আমরা স্টার্ট করেছিলাম 20 জন নিয়ে, 170 জন, মানে 100 ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলাম 170 জন। কিন্তু ওখানকার পুলিশ আমাকে আর পুলকেশকে দেখলেন, আমাদের দুই সাথীকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে পাঠানো হয়। তো আমরা 20 জন মিলে স্টার্ট করি। লোক অসুস্থ আছে, আমরা অল্টারনেটিভ 10 জন একসঙ্গে আছি। কিছু লোক আসছে, কিছু লোক আসছে না। কিন্তু আজকে যখন আমরা হাওড়ায় প্রবেশ করব, আমাদের হাওড়া থেকে এই যে চলার যে সাথী বা আমাদের সহযোদ্ধা সেটা 100 থাকবে, আর আমরা যখন সাঁতরাগাছি ক্রস করবো সেটা 200 থাকবে। আর আগামী 7 তারিখে আমাদের কলকাতায় একটা এই পদযাত্রার মাধ্যমেই যখন আমরা রাজভবনে যাব, তখন আমাদের সংখ্যা অধিক থাকবে। সেটা কত থাকবে আমরা বলতে পারবো না, কিন্তু এই আমাদের র্যালিতে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরা, যেরকম কাজী মাসুম আক্তার থেকে শুরু করে কিছু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে আমাদের তারা সাপোর্ট করেছেন এবং সহযোগিতাও করছেন। তারাও আমাদের সঙ্গে এই রাজপথে হাঁটবে, তারা কথা দিয়েছেন।